গান শুনে তারা শিল্পীদের নাম জানে। আমরা ভাই গান শুনি না, আমরা শিল্পীদের নাম বলতে পারবো না। পত্র পত্রিকাতে বিভিন্ন সময় বিভিন্ন আর্টিস্টদের নাম আছে, ওইগুলো পড়ে শুনে দু চারটে আর্টিস্টের নাম হয়তো আমরা জানি বা শিল্পীদের নাম জানি। তো পিছনের ওই যে যুবক দুটো দাঁড়িয়ে রয়েছে, ওরা তো লজ্জায় ওদের মাথা হেঁট হয়ে যাচ্ছে। আর এসেছিলাম গান শোনার জন্য, কিন্তু পরিচিত পর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদের সামনে পড়ে গেছি। লজ্জাটা তো স্বাভাবিক লাগে, মাথা নিচু করে রয়েছে, কোনো মতে মাথা তুলছে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ভাই আমি তো জানতে চেয়েছি এই শিল্পীটা যে গান করছে ওর নাম কি, একটু বলেন। যুবক ছেলে দুটো বলতে লেগেছেন, ও আল্লাহর প্রিয় নবীর প্রিয় সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, এই গানের শিল্পীটার নাম হলো জাযান। কি নাম? জাযান। জাযান ছিল গানের শিল্পী। পরবর্তীতে আল্লাহর এত প্রিয় বান্দা হয়েছিলেন, বিখ্যাত একজন ইমামে পরিবর্তিত হয়েছিলেন। ভুল আমাকে নেবেন না, আরো দুটো কথা সংযোজন করলে বুঝতে সুবিধা হবে। আল্লাহর এই প্রিয় নবীর প্রিয় সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা শুধু এতটুকু কথা জিজ্ঞাসা করলেন, শিল্পীর নাম কি? উত্তর পেয়েছেন জাযান। এবার তিনি শুধু একটা কথা বললেন, না আল্লাহ কত সুন্দর কণ্ঠ দান করেছেন, এই কণ্ঠ দিয়ে মানুষকে জাহান্নামের দিকে না ডেকে যদি এই কণ্ঠটা দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, কতই না ভালো হতো, কতই না উত্তম হতো। এই কণ্ঠ দিয়ে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, নিজেও প্রতিটি হরফের বিনিময়ে 10টা করে নেকি পেতেন, আর যারা তার কণ্ঠের আওয়াজ শুনতেন তারাও প্রতিটি হরফের বিনিময়ে 10টি করে নেকি পেতেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ, ভক্তি ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا ওজার কদম চুমে ধন্য আর সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। যার কদম চুমে ধন্য আর সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দয়ার নবীর মিরাজ রাতে জিবরিল এলো পুরক সাথে, আগে আগে জিবরিল আর পিছে কামলিওয়ালা, নানা পিছে পিছে জিবরিল আর আগে কামলিওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই জানেন, ঠান্ডা মাথায় বুঝুন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি শুধু এতটুকু কথাই বলে ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন। কথা বলেছেন একটা, বেশি কিছু প্রয়োজন হয়নি। তিনি শুধু বলেছেন এত সুন্দর কণ্ঠ, এই কণ্ঠ দিয়ে গান বলে নিজেও জাহান্নামের পথে চলছেন, আর যারা তার শ্রোতা, যারা গান শুনতে এসেছে তাদেরকেও জাহান্নামের দিকে ধাবিত করছেন। এই কণ্ঠ দিয়ে যদি গান পরিবেশন না করে এই কণ্ঠ দিয়ে যদি কোরআন তেলাওয়াত করতেন, কতই না উত্তম হতো, কতই না ভালো হতো। এতটুকু কথা বলে তিনি রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন। আর ওই গানের শিল্পী জাযান
স্টেজ থেকেই এই বিষয়টা লক্ষ্য করেছেন। এটা স্বাভাবিক। দেখবেন দুজন কোনো মজলিসে আপনার সম্পর্কে যদি কোনো কথা বলে, খুব গোপনে বললেও খেয়াল করে দেখবেন ওই কথা বলতে গিয়ে দুজনের ভিতরে কেউ না কেউ আপনার দিকে বারবার তাকাবে, আরো পুরো তাকাবে, আপনার গতিবিধি দেখবে। এখন জাজানের দিকে ফিরে ফিরে কথাটা বলার কারণে জাজান বিষয়টা বুঝতে পেরেছে। যুবক দুটোরে ডাকলেন নিকটে, ওরে যুবক, আমার শ্রোতা, তোমরা আমার কাছে এসো। আর শিল্পী ডেকেছে মানে যুবকের তো 5 হাত বুক, ঠিক না ঠিক? আর আপনাদের বোঝানোর জন্য বলছে এখানে সালমান খানের জন্য, আর আপনাদের নারায়ণপুর গ্রামের কোন যুবকের যদি সালমান খান ডেকে বলে ভাই তুই আমার পাশে আয়, ওর তো যাবার আগে নাচানাচি শুরু হয়ে যাবে। আপনি বলছেন না, কিন্তু যুবকদের পক্ষে হ্যাঁ, বিরাট নাচানাচি করে। আল্লাহর প্রিয় বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি চলছিলেন। দেখা গেল এই জাজান দুটো যুবককে ডাক দিল। যুবক দুটো স্টেজে সাজিদ, তাদেরকে ডেকে জিজ্ঞাসা করলেন, ওই যে রাস্তার সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, আর আমার মজলিসের কর্নারে এসে অল্প একটুখানি 1 মিনিটের জন্য দাঁড়িয়ে গিয়েছিলেন। মাথায় তার পাগড়ি, মুখে যার লম্বা দাড়ি, গায়ে যার লম্বা জামা, কি সুন্দর নুরানি চেহারা লোকটিকে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ওই যুবক দুটো বললেন যে উনি হলেন রাসূলের সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি কি বলছিলেন? এই যুবক দুটো বলতে লেগেছে, আল্লাহর নবীর প্রিয় সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি যেতে যেতে এই জায়গায় দাঁড়িয়ে শুধু আপনার নামটা জিজ্ঞাসা করলেন, আপনার নামটা জিজ্ঞাসা করলেন। নাম বলার পরে তিনি বললেন, এত সুন্দর কণ্ঠ আল্লাহ দান করেছেন, এই কণ্ঠ দিয়ে যদি মানুষকে গান না শুনিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনাতেন কতই না ভালো হতো। এতটুকু কথা বলে তিনি চলে গিয়েছেন। প্রিয় নবীর সাহাবা, তার জবানের কত তাসির, শুধু একটা কথা বলে গিয়েছেন তাতেই কাজ। আর 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা ধরে চিল্লুচ্ছি, মানুষ পরিবর্তন হয় না, ঠিক না? কথা বলে আসলে আমি যে কাজ করি না সেটাও করতে বলছি, যেটা করি সেটাও করতে বলছি, তাসিরটা হবে কিভাবে? বলেন বলেন। আমি নিজে নামাজ পড়ি না, আপনাদের যদি বলি নামাজ পড়ার কথা, তাসির হবে না। আমি নিজে দান করি না, আপনাদের যদি দান করার কথা বলি তা তাসির হবে কিভাবে? রাসূলের জিন্দেগির দিকে তাকিয়ে দেখুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, তিনি যে কাজগুলো করতেন সেই কাজগুলি অপরকে করার জন্য আদেশ দিতেন বা করতে অনুরোধ করতেন। ও বাবাজি ভাইজানেরা, এজন্য একদল আলেমেরা, একদল বক্তারা হাসরের ময়দানে তারা আল্লাহর আসামি কাঠগড়ায় ধরা খাবে। তুমি দুনিয়াতে মানুষকে বলে বেড়াতে নামাজ পড়ার কথা, তুমি নামাজ পড়তে না। দেশের জনগণকে বলে বেড়াতে তোমাদের বিবিগুলোরে পর্দায় রাখো, তোমার বিবি পর্দায় ঘুরতো, এর জন্য তোমার জবাবদিহি করা লাগবে। ও বাবাজি ভাইজানেরা আমার, আল্লাহর প্রিয় নবীর প্রিয় সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তার কণ্ঠের ওই একটা কথার এত তাসির শুরু হয়ে গেল। যুবকের মুখ থেকে কথাটা শুনে জাজান প্রকম্পিত হয়ে গেল। শুধু একটাই কথা, ওই একটাই কথায় তার মনকে এমন ভাবে দোলা দিয়েছেন। সত্যি তো আমি গান বলছি, আমার গান যত শ্রোতা শুনছে সব শ্রোতাদের অন্যায়ের পাপের একটা করে ভাগ আমার আমলনামাতে যোগ হবে। হাসরের ময়দানে কঠিন বিচারের সম্মুখীন আমায় হতে হবে। এই চিন্তা ভাবনা করতে করতে জাজান স্টেজের উপরই দাঁড়িয়ে তওবা করে নিলেন, রব্বুল আলামিন আল্লাহ, আমি ওয়াদা করলাম, কথা দিলাম,
আমি আমার জীবনে কোনোদিন আর গান বলবো না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অনজন তরুণ যুবকেরা, ও বিরাতুরের উম্মতেরা, গানের শিল্পী তওবা করেছে তো জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল। তুমি ওই শিল্পীর একজন শ্রোতা, তুমি কবে তওবা করবে? তুমি কবে তওবা করবে? কবে তোমার তওবার সময় হবে? এই যুবক বয়সে তুমি কি কামাই করেছো? যুবক বয়সটা কোন পথে ব্যয় করেছো? এর জন্য তো হাসরের ময়দানে তোমার জিজ্ঞাসা করা হবে। সেদিন তুমি কি জবাব দেবে একবারও কি ভেবে দেখেছো? ও নওজোয়ান তরুণেরা, তওবা করে ফেলো। আমার রাসূলকে আর কষ্ট দেবেন না। প্রতি সোমবার বৃহস্পতিবারের দিন রাসূলের দরবারে যে আমলনামাটা জমা দেওয়া হয়, দেখানো হয়, আমার নবী আমাদের আমলনামা দেখে জানো কান্নার পরিবর্তে তিনি মিষ্টি হাসেন। তবে তোমার নসিবটা বুলন্দ হবে, ভালো হবে। আমার ভাই ও বাবাজিরা, আমার ফিরে চলুন। ওই চাচা চোখের পানি ছেড়ে দিয়েছেন, স্টেজে দাঁড়িয়ে ঢোল তবলা বাদ্যযন্ত্রগুলো আছড়াতে লেগেছেন। দর্শকেরা মনে করে দাদানের মনে ব্রেন খারাপ হয়ে গেছে। হঠাৎ ডান্স করতে করতে যদি এখন ঢোল তবলা ভাঙা শুরু করে, দর্শক তো ভাববেই যে ব্রেনের 12টা বেজে গেছে। ঢোল তবলা ভাঙতে ভাঙতে দৌড় লাগিয়েছেন। সঙ্গী সাথী যারা ছিল তাদের বললেন, আমার জন্য তোমরা আর চিন্তা করো না, আমি আর তোমাদের সঙ্গে গান বাজনা করতে যাব না। তোমরা কি করবে সিদ্ধান্ত নাও, আমি চললাম। নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি এই পথ দিয়ে যাবার সময় বলে দিয়েছেন, এই কণ্ঠের আওয়াজটা যদি আল্লাহর কোরআন তেলাওয়াতের জন্য আমি কাজে লাগাতাম কতই না উত্তম হতো। আমার এখন প্রয়োজন আল্লাহর হাবিবের সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে যাওয়া। আমার দেশের আলেমরাও, আমার দেশের প্রচুর বক্তাও আমাদেরকে কোরআন পড়ার কথা বলে, বলে না? বলে না? বলে না? প্রচুর বলে। আমরা সব কোরআন পড়ি তো নাকি? আমার দিকে ধ্যান দেন, কথা বলো। কোরআন পড়ি তো, শুধু আপনি পড়লেই হবে? মজলিসে যত লোক রয়েছে সবাই কোরআন জানে? আমার দেশের যুবকরা, এখন বর্তমান পিরিয়ডের যুবকরা, অধিকাংশ যুবকরা কোরআন পড়তে পারে না। আপনাদের নারায়ণপুর গ্রামের যুবকরা ভালো, এরা হয়তো কোরআন পড়তে পারে, অনেকে পারে, কিন্তু বহু জায়গাতে দেখা যায় কচি কিচ্ছু জানে না। কচি কিচ্ছু জানে না। কচি বিবাহ করার আগে সেই রকম গপ পড়া যাচ্ছে, আমার বিবি, আমার স্ত্রী যিনি হবেন তিনি যেন কোরআন পড়তে পারে, তিনি কোরআন পড়তে পারে। আর এই একটা কারণেই আমার দেশের মহিলারা কোরআন শরীফ শেখে না। বিয়ে হবে না, বিবাহ সময় যদি বাধা পড়ে যায়, যদি এসে জিজ্ঞাসা করে কপাড়া হয়েছে, কতবার তেলাওয়াত করেছে বা কতবার খতম করেছে, এই ভয়ে আমার দেশের মহিলারা কোরআন শেখে। এই ভয়টা যদি পুরুষদেরও থাকতো, মেয়ের বাপগুলো এসে যদি বলতো যে ছেলে লেখাপড়া জানে কতটা, আর কোরআন শরীফ জানে তো, কোরআন শরীফ জানে তো, কবার কোরআন খতম করেছে, কোন মাওলানা সাহেব বা কোন হাফেজ সাহেবের কাছে পড়েছে, বা কচি তুমি একটু তেলাওয়াত করে শোনাও, এই প্রশ্নগুলো যদি দেশের ছেলেগুলোরও করা হতো, তা আমার দৃঢ় বিশ্বাস আমার দেশের যুবকগুলো কোরআন তেলাওয়াত শিখতে বাধ্য হতো। ঠিক না ভুল কথা বলে? কিন্তু ও তো নিয়ম করে ফেলেছে, ও নিজেদের জানতে হয়, ছেলেগুলোর কি আর জানা লাগে? বাড়ির গিন্নি জানা মানে ছেলের জানা হয়ে জানে কি? হ্যাঁ, আপনি জানেন না, আপনার গিন্নি জানে, আপনার বিবিটা জানে, কিন্তু বিবি জানার পরেও বাড়ি এসে ওই যে কোরআন তুলে রেখে দিয়েছে, ও কোরআন সারা বছরে তো নামানোর নাম নেই। এই যে 6 বছরের সময় তুমি ফিরিয়েছে, তো সেজা পড়তেছে, সেজা ডাঁটা চুনি করতেছে, কোরআনটাকে পুরো দগ্ধ করে ফেলেছে। আছে না নেই? আমার মাগুলো কোরআন পড়ে ঠিকই, কিন্তু অধিকাংশ মায়ের কোরআন তেলাওয়াত তো সহি শুদ্ধ না। আমার ভাই বাবাজিরা, আমার
ভুল আমাকে নেবেন না, এগিয়ে চলুন। কোরআন তেলাওয়াত করা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, কোরআন তেলাওয়াত করতে শিখুন। আল্লাহর কোরআন এই যে নিয়ামতি জিনিস, সেই নিয়ামত থেকে বঞ্চিত হবেন না, তেলাওয়াত করা শিখুন। অনেকে হয়তো বলবেন যে হুজুর আমার বাপ মা মাদ্রাসাতে দেয়নি, না দেখি মাদ্রাসাতে না দেওয়ার পরেও আপনার এই বয়সে কোরআন শেখা যাবে? যাবে না? যাবে না? আমার রাসূলের উপরে আল্লাহ নবুয়ত দান করেছিলেন 40 বছর বয়সে। তার আগে আমার নবী কোনোদিন স্কুল কলেজ ইউনিভার্সিটির চৌকাঠ মারায়নি। জীবনে কোনোদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন স্কুল কলেজে যায়নি। অথচ রাসূল হাদিস শরীফের ভিতরে বলেছেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, আমি হলাম তামাম পৃথিবীর শিক্ষকের শিক্ষক। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী এটাও দেখিয়ে দিয়েছেন 40 বছরের আগে নবী কোন স্কুল কলেজে না পড়ে 40 বছর বয়সে আমার আল্লাহ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এমন ভাবে তৈরি করলেন, এমন ভাবে জ্ঞান দান করলেন। রাসূল ছিলেন গাড়ে হিরাতে, আর জিবরাইল আমিন আলাইহিস সালামের আগমন হলো। কোরআন শরীফের 30 পারা ধাপে 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 প্রিয় রাসূলের উপরে নাযিল হলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই 23 বছরের জিন্দেগিতে 22,000 বার আগমন করেছিলেন আল্লাহর হাবিবকে মহাজ্ঞানী বানানোর জন্য। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল এসেছিলেন, রাসূলের দরবারে জিবরাইল এসেছিলেন 22,000 বার। নবুয়তের জিন্দেগি ছিল রাসূলুল্লাহ 23 বছর, মানে প্রতি বছরে 800-900 বারের উপরে আল্লাহর হাবিবের কাছে এসেছিলেন প্রায় 1000 বারের মতো করে। ও বাবাজি ভাইজানেরা আমার, ভুল আমাকে নেবেন না। কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত নিয়ে যদি একবার জিবরাইল আমিনের আগমন হতো, 6000 থেকে 6500 এর বেশি আগমন হতো না। কিন্তু জিবরাইল আমিন এই যে 22,000 বার রাসূলের দরবারে এসেছিলেন, তার কারণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিশেষ জ্ঞান, আমার রাসূলুল্লাহ যেটা জানা বোঝার দরকার সেগুলো জানানোর জন্য। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। লস করেছে 42 মিনিট, বেশিক্ষণ দেরি করি না। এটা তো বিজ্ঞান। নারে তাকবীর, নারে তাকবীর। মুজাদ্দিদে জামানের সিলসিলা, মুজাদ্দিদে জামানের সিলসিলা জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব জিন্দাবাদ, হযরত মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব নারে তাকবীর। আমার ভাই, আমি আপনাদের কাছে নিবেদন করছি শুধু এতটুকু, ভাই কচি কাঁচাগুলোর একটু লেখাপড়া শেখার। আর দ্বিতীয় আরেকটা বিষয় বলেছি, ভুল হওয়া আমাদের পক্ষে সম্ভব না। মানুষ আমাদের দ্বারা ভুল হতে পারে, কিন্তু এই ভুলের উপরে প্রতিষ্ঠিত না থেকে আল্লাহর দরবারে তওবা করুন, রবের দরবারে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ আমাদের ইহকাল পরকালে ইজ্জত দান করবেন, জীবনের গুনাহগুলো ঝরিয়ে দেবেন। এতটুকু দাবি রেখে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমার বলা এবং ভাষায় যদি ভুল হয়, ছোট ভাই হিসাবে, সন্তান হিসাবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে তাকাবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। এখন আপনাদের মাঝে আলোচনা করবেন যুগ উপযোগী, অনল তেজস্বী, যুক্তিবাদী ও নির্ভীক বক্তা যারা হযরত মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব। তিনি এসেছেন, তার জ্ঞানগর্ভ আলোচনা বক্তৃতা আপনাদের শুনতে হবে। আশেপাশে যারা রয়েছেন প্রত্যেককে মজলিসে আসার জন্য অনুরোধ করছি। ভক্তি ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা